সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 2 ভাগের অধ্যায়ের 2.1 ভাগ করার প্রক্রিয়ার 8 নাম্বার পৃষ্ঠা। 2 বলা হয়েছে ভাগ করে 38,500 ভাগ হচ্ছে 687। তাহলে এখন আমরা কি করব? 687 দিয়ে 38,500 ভাগ দিব। আমি লিখে ফেলেছি 38,500 ভাগ হচ্ছে 687। এখন আমি কি করব? 687 দিয়ে 38,500 ভাগ দিব। এখান থেকে আমার 3টা সংখ্যা আছে, তাহলে এখানে আমি 3টা সংখ্যা নেব। নিলে আমার কত হয়? 385, যা আমার 687 থেকে কম। তাহলে আমি আরেকটা সংখ্যা নিব, নিলে কত হয়? 3,850। এখন আমি দেখব 3,850 এর মধ্যে 687 আমার কয়বার যায়। তাহলে আমি 687 2 দিয়ে গুণ দেই। 7 দুগুণে 14, 14 4 হাতে আছে 1, 8 দুগুণে 16 রেখে হচ্ছে 17, 17 7 হাতে আছে 1, 6 দুগুণে 12 রেখে হচ্ছে 13। তাহলে কত? 1,374। 3,850 থেকে ছোট। তাহলে আমি কি করব? 687 5 দিয়ে গুণ দিব। 5 7 35, 35 এর 5 হাতে আছে 3, 5 7 40 আর 3 হচ্ছে 43, 43 এর 3 হাতে আছে 4, 5 6 30 আর 4 হচ্ছে কত? আমার 34। তাহলে এখানে কত? 3,435। এখানে আছে কত? 3,850। আমি এখন কি করব? 687 6 দিয়ে গুণ দিয়ে দেখবো যে আমার গুণফল কত হয়। গুণ হচ্ছে 6, 6 7 কত? 42, 42 এর 2 হাতে আছে আমার 4, 6 7 48, 48 আর 4 কত? আমার 52, 52 2 হাতে আছে আমার 5, 6 6 36 আর 5 কত? আমার 41। তাহলে কত? 4,122, যা আমার 3,850 থেকে বড়। তাহলে আমি কি করবো? 5 দিয়ে গুণ দিয়ে 3,435 লিখে ফেলবো। তাহলে এখানে হবে 5 আর এখানে হবে 3,435। এখন আমি বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হবে। 10 যোগ করলে 10 হবে। 10 দিয়ে 5 গেলে থাকে কত? আমার 5 হাতে আছে 1, 3 এর সাথে 1 যোগ করলে হবে 4, উপরে আছে 5, 5 থেকে 4 গেলে থাকে কত? আমার 1, 8 থেকে 4 গেলে থাকে কত? আমার 4, 3 থেকে 3 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে এখানে কত? 415, যা আমার 687 থেকে ছোট। তাহলে কি করবো? উপরে একটা সংখ্যা আছে 0, এই 0 আমি নামিয়ে নিব। তাহলে কত হবে? 4,150। এখন আমি দেখব 4,150 এর মধ্যে আমার 687 কয়বার যায়। দেখো আমি 6 বার গুণ দিয়েছিলাম, আর কত হয়েছে? 4,122। তাহলে আমি কি করব? 6 দিয়ে গুণ দিয়ে গুণফল 4,122 লিখে ফেলবো। তাহলে এখানে হবে 6 আর এখানে হবে 4,122। এখন আমি বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হবে। 10 যোগ করলে 10 হবে। 10 থেকে 2 গেলে থাকে কত? 8, হাতে আছে 1, 2 এর সাথে 1 যোগ করলে 3, 5 থেকে 3 গেলে থাকে কত? আমার 2, 1 থেকে 1 গেলে থাকে 0, 4 থেকে 4 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে আমার ভাগফল কত? 56, ভাগশেষ কত? 28। বইয়ে দেখো উত্তর করে দেওয়া হয়েছে। ওনারা প্রথমে 687 ভাগ 38,500 লিখে ফেলেছে। 687, এখানে 3টা সংখ্যা, তাই এখানে ওনারা 3টা সংখ্যা যদি নেয় তাহলে কত হয়? 385। 385 কিন্তু 687 থেকে ছোট, তাই ওনারা আরেকটা সংখ্যা 0 নিয়ে নিয়েছে। আর পাশে দেখো বক্সের মধ্যে বলা হয়েছে 38,500 সংখ্যার বাম থেকে প্রথম 3টি অঙ্ক 687 দ্বারা ভাগ করা সম্ভব নয়। সুতরাং প্রথম 4টি অঙ্ক 3,850 বিবেচনা করি। তাহলে 687 5 দিয়ে গুণ দিলে 3,435 হয়, আর 687 যদি 6 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে কত হয়? 122। এইভাবে ভাগফলের দশকের স্থানে 5 হবে। পাশের চিত্র অনুযায়ী ভাগটি সমাপ্ত করি। 687 5 দিয়ে গুণ দিলে আমাদের কত হয়? 3,435, আর 6 দিয়ে গুণ দিলে হয় 4,122। 4,122 আমার 3,850 থেকে বড়, তাই 5 দিয়ে ওনারা নিয়ে নিয়েছে 3,435। 3,850 থেকে 3,435 বিয়োগ দিলে কত হয়? 415। তাহলে 415 বিয়োগ ফল আমার কিন্তু 687 থেকে ছোট, তাহলে যাবে না। উপরে একটা সংখ্যা আছে 0, যা নামিয়ে নেওয়া হয়েছে। নামালে কত হয়? 4,150। তাহলে 4,150 এর মধ্যে 687 আমরা কয়বার যায়? 6 বার যায়। 6 বার গেলে কত হয়? 4,122, আর বিয়োগ করলে বিয়োগফল কত? 28। নিচে দেওয়া হয়েছে ভাগফল 56, ভাগশেষ 28। আর এটা দেখো সঠিক কিনা তা যাচাই করা হয়েছে সূত্র ব্যবহার করে। 5 গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান হচ্ছে ভাজ্য। তাহলে ভাজকের জায়গায় ভাজক বসিয়ে দিয়েছে কত? 687 গুণ ভাগফল 56 যোগ ভাগশেষ 28। তাহলে ভাজ্য কত? 38,500। তাহলে এটা সঠিক।
নিচে দেখো একে বলা হয়েছে ভাগ করো, এখানে 1 থেকে 12 পর্যন্ত ভাগ করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা কি করব, সংখ্যাগুলো ভাগ করে ভাগফল বের করে নিব। 1 দিয়ে আমি লিখে ফেলেছি 83,426 ভাগ 32। এখন আমি 32 দিয়ে 83,426 ভাগ দিব। এখানে আমার দুইটা সংখ্যা, তাই এখানে আমি দুইটা সংখ্যা নিব, নিলে কত হয় 83। এখন আমি দেখব 32 আমার 83-এর মধ্যে কয়বার যায়। তাহলে 32কে প্রথমে আমি 2 দিয়ে গুণ দিব, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, কত হয় 64। এখন আমি 32কে 3 দিয়ে গুণ দিব, 3 দুগুণে 6, 3 তিরিকা 9। তাহলে দেখো 32কে 3 দিয়ে গুণ দিলে কত হয় 96, যা 83 থেকে বড়। তাহলে আমি কি করব, 2 দিয়ে নিব, দিলে আবার কত হবে 64। তাহলে এখানে আমি লিখে ফেলবো 2, আর এখানে হবে আমার 64। এখন আমি বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে 13 হবে। 13 থেকে 4 গেলে থাকে কত আমার 9, হাতে আছে 1, 6 সাথে 1 যোগ করলে 7, হাতে থেকে 7 গেলে থাকে কত আমার 1। এখানে তাহলে বিয়োগফল কত 19, 32 থেকে 14। তাহলে কি করব, উপরে একটা সংখ্যা আছে 4, নামিয়ে ফেলবো। তাহলে কত হয় 194। এখন আমি দেখব 194-এর মধ্যে 32 কয়বার যায়। তাহলে এখন আমি 32কে গুণ দিব, 32 এখানে আমি 3 দিয়ে গুণ দিয়েছিলাম। তাহলে এখন আমি কি করতে পারি, 6 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়। 6 দুগুণে 12, 12 দিয়ে হাতে আছে 1, 318 একে হচ্ছে কত আমার 19। তাহলে কত হয় 192। তাহলে দেখো 192 কিন্তু আমার 194-এর কাছাকাছি। তাহলে আমি কি করতে পারি, এখানে 6 দিয়ে নিয়ে নিতে, এখানে হবে আমার 6, আর এখানে হবে কত 192। এখন আমি বিয়োগ দিব, 4 থেকে 2 গেলে থাকে কত 2, 9 থেকে 9 গেলে 16, 1 থেকে গেলে 16, প্রথম 16 লেখা লাগে না। তাহলে বিয়োগফল আমার 2, 2 আমার 32-এর মধ্যে যায় না। তাহলে কি করব, আমি উপরে একটা সংখ্যা আছে 2, এই 2 নামাবো। তাহলে কত হবে 22, 22 আমার 32 থেকে ছোট যায় না। তাহলে কি করতে হবে, আরেকটা সংখ্যা নামাতে হবে। উপর থেকে যখন আমি একটা সংখ্যা নামাবো, নামানোর পরে যদি আমার আরেকটা সংখ্যা নামানোর প্রয়োজন হয়, তাহলে কি করতে হবে, আমাকে ভাগফলের এখানে একটা শূন্য দিতে হবে। শূন্য দিয়ে আমার উপরে যে সংখ্যা আছে 6, এই 6 নামাতে হবে। তাহলে কত হয় 226। এখন আমি দেখবো 226-এর মধ্যে 32 কয়বার যায়। তাহলে এখন আমি 32কে 8 দিয়ে গুণ দিব, 8 দুগুণে 16, 16 হচ্ছে হাতে আছে 1, 3 হাতে 24, একে হচ্ছে কত আমার 25। তাহলে কত হয় আমার 255, যা আমার 226 থেকে বড়। তাহলে আমি কি করব, 32কে এখন 7 দিয়ে গুণ দিব, 7 দুগুণে 14, 14 হচ্ছে আর হাতে আছে 1, 3 7 21, আর একে হচ্ছে কত 22। তাহলে দেখো 7 দিয়ে গুণ দিলে কত হয় 224, 226-এর কাছাকাছি। তাহলে আমি কি করব, এখানে 7 লিখে ফেলবো, আর এখানে আমি 224 লিখে ফেলবো। এখন আমি 6 থেকে 4 গেলে থাকে কত আমার 2, 2 থেকে 2 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না, 2 থেকে 2 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে আমার ভাগফল কত 2607, আর ভাগশেষ হচ্ছে 2। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 62,685 ভাগ 83। এখন আমি 83 দিয়ে 62,685-কে ভাগ দিব। এখানে আছে আমার দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যা নিলে কত হয় 62, যা 83 থেকে ছোট। তাহলে আমি আরেকটা সংখ্যা নিব, নিলে কত হয় 626। এখন দেখবো 83 আমার 626-এর মধ্যে কয়বার যায়। আমি 83-কে প্রথমে 2 দিয়ে গুণ দিব, 3 দুগুণে 6, 8 দুগুণে কত 16। তাহলে কত 166, যা 626 থেকে ছোট। তাহলে আমি কি করব, 83-কে 7 দিয়ে গুণ দিব, 3 7 21, 21 1 হাতে আছে আমার 2, 7 আর 56, আর 2 কত আমার 58। তাহলে কত 581। যদি আমি 83-কে 8 দিয়ে গুণ দিই, 3 হাতে 24, 24 আর 4 হাতে আছে আমার 2, 8 হাতে 64, 64 আর 2 কত আমার 66। তাহলে দেখো 8 দিয়ে গুণ দিলে 664 হয়, যা আমার 626 থেকে বড়। তাহলে আমি কি করব, 7 দিয়ে গুণ দিয়ে 581 লিখে ফেলবো। তাহলে এখানে হবে 7, এখানে হবে 581। এখন আমি বিয়োগ দিব, 6 থেকে 1 গেলে থাকে কত 5। বিয়োগের ক্ষেত্রে উপর সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে হবে 12, 12 থেকে 8 গেলে থাকে কত আমার 4, হাতে আছে কত 1, 5-এর সাথে 1 যোগ করলে 6, 6 থেকে 6 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে বিয়োগফল কত 45, যা 83 থেকে ছোট। তাহলে কি করবো, আমি উপর থেকে একটা সংখ্যা নামাবো 8, তাহলে কত 458। এখন আমি দেখবো 83 আমার 458-এর মধ্যে কয়বার যায়। এখন আমি এখানে 83-কে 7 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে 581। তাহলে আমি এখন কি করবো, 83-কে 5 দিয়ে গুণ দিয়ে দেখবো যে কত হয়। 3 5 15, 15 5 হাতে আছে 1, 5 হাতে 40, একে হচ্ছে কত 41। 83-কে 6 দিয়ে গুণ দিয়ে দেখবো যে কত হয়। 3 কত 18, 18 8 হাতে আছে 1,
ছয়টা 48, একে হচ্ছে কত 50, তাহলে কত হয় 498। যা 498 থেকে বড়, তাহলে এখানে আমি কি করবো 5 দিয়ে নিয়ে, তাহলে দেখো এখানে আমি 5 দিয়ে নিয়ে নিয়েছি কত 415। এখন আমি বিয়োগ দিব, হাতে থেকে 5 গেলে থাকে কত আমার 3, 5 হাতে 1 গেলে থাকে কত 4, 4 হাতে 4 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না, বিয়োগফল কত 43, 83 থেকে ছোট, তাহলে কি করবো উপরে একটা সংখ্যা আছে 5 নামিয়ে ফেলবো। এখন আমি দেখবো 435 মধ্যে আমার কয়বার যায় 83, এখানে তখন 5 দিয়ে গুণ দিয়েছিলাম কত হয়েছে 415, আর 6 দিয়ে নিলে হয় কত 498, তাহলে 6 দিয়ে যাবে না, আমি এখানে 5 দিয়ে নিব, 5 দিয়ে নিলে কত হবে 415, এখানে আমি লিখে ফেলবো 415। এখন বিয়োগ দিব, 5 হাতে 5 গেলে থাকে 0, 3 হাতে 1 গেলে থাকে 2, 4 হাতে 4 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে আমার ভাগফল কত 755, ভাগশেষ কত 20। 3 দিয়ে লিখে ফেলেছি 42,138 ভাগ 203। এখন আমি 203 দিয়ে 42,138 কে ভাগ দিব। এখানে আমার 3টা সংখ্যা আছে, তাহলে এখানে আমি 3টা সংখ্যা নেব, কত হয় 421। এখন আমি দেখব 203 আমার 421 এর মধ্যে কয়বার যায়, তাহলে আমি প্রথমে 2 দিয়ে গুণ দিব, 3 দুগুণে 6, 2 2 0 0, 2 দুগুণে 4, তাহলে কত 406। আমি যদি 203 কে 3 দিয়ে গুণ দিব, 3 তিরিকা 9, 3 0 0, 3 দুগুণে 6, তাহলে কত 609, যা 421 থেকে বড়, তাহলে এখানে আমি 2 দিয়ে নিয়ে নিব, দিলে কত হবে 406। এখন আমি বিয়োগ দিব, বিয়োগের ক্ষেত্রে উপর সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে হয় 11, 11 থেকে 6 গেলে থাকে কত আমার 5, হাতে আছে 1, 0 সাথে 1 যোগ করলে 1 হবে, 2 থেকে 1 গেলে থাকে কত আমার 1, 4 থেকে 4 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে বিয়োগফল কত 15, যা 203 থেকে ছোট, তাহলে কি করবে এখানে সংখ্যা আছে 3 নামিয়ে ফেলবো, তাহলে কত হবে 153। 153 কিন্তু আমার 203 থেকে ছোট, তাহলে কি করতে হবে আমাকে আরেকটা সংখ্যা নামাতে হবে। যখন আমি একটা সংখ্যা নামাবো, নামানোর পরে যদি আমার আরেকটা সংখ্যা নামানো লাগে, তাহলে ভাগফলের এখানে একটা শূন্য দিতে হবে, শূন্য দিয়ে আমি আরেকটা সংখ্যা নামাতে পারবো, তুমি এখানে শূন্য দিয়েছি, এখন আমি 8 নামিয়ে নিব, তাহলে কত 1538। এখন আমি দেখবো 203 1538 এর মধ্যে কয়বার যায়। এখানে আমি 203 কে 3 দিয়ে গুণ দিয়েছিলাম, এখন আমি 203 কে 7 দিয়ে গুণ দিব, 3 7 21, 21 এর 1, হাতে আছে কত 2, 7 0 0, 0 2 যোগ করলে 2 এ 2 হবে, 7 2 14, তাহলে কত 1421। যদি আমি 203 কে 8 দিয়ে গুণ দিই, 3 হাতে কত 24, 24 এর 4, হাতে আছে 2, হাতে 0 0, 0 2 যোগ করলে 2 এ 2 হবে, 8 2 16, তাহলে কত 1624। তাহলে দেখো 1624 1538 থেকে বড়, তাহলে আমি কি করব 7 দিয়ে নিয়ে নিব, নিলে আমার কত হবে 1421, এখানে আমি লিখে ফেলবো 7, আর এখানে হবে কত 1421। এখন আমি বিয়োগ দিব, হাতে 1 গেলে থাকে কত 7, 3 থেকে 2 গেলে থাকে কত 1, 5 থেকে 4 গেলে থাকে কত 1, 1 থেকে 1 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে ভাগফল কত 207, ভাগশেষ কত 117। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 33,384 ভাগ 104। এখন আমি 104 দিয়ে 33,384 কে ভাগ দিব, এখানে আছে আমার 3টা সংখ্যা, তো এখানে আমি 3টা সংখ্যা নিব, নিলে কত হবে 333। এখন আমি দেখবো 104 333 এর মধ্যে কয়বার যায়, তাহলে আমি 104 কে 3 দিয়ে গুণ দিব, 3 4 কত 12, 12 দিয়ে হাতে আছে 1, 3 0 0, 0 সাথে 1 যোগ করলে 1 হবে, 3 1 3, তাহলে কত 312। এখন আমি 104 কে 4 দিয়ে গুণ দিব, 4 4 16, 16 হাতে আছে 1, 4 0 0, 0 সাথে 1 যোগ করলে 1 হবে, 4 1 4, তাহলে দেখো 4 দিয়ে গুণ দিলে কত 416, যা 333 থেকে বড়, তাহলে এখানে কি করবো আমি 2 3 দিয়ে নিয়ে নিব, নিলে কত হবে 312, এখানে আমি লিখে ফেলবো 312। এখন আমি বিয়োগ দিব, 3 থেকে 2 গেলে থাকে কত আমার 1, 3 থেকে 1 গেলে থাকে কত আমার 2, 3 থেকে 3 গেলে থাকে কত 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে বিয়োগফল কত 21, 21 আমার 104 থেকে কম, তাহলে যায় না, এখানে একটা সংখ্যা আছে 8 নামিয়ে ফেলবো, তাহলে কত হবে 218। এখন আমি দেখবো 104 218 এর মধ্যে কয়বার যায়, তাহলে আমি 104 কে 2 দিয়ে গুণ দিব, 2 দিয়ে গুণ দিয়েছি, দেখো আমি 104 কে 3 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে 312, যা আমার 218 থেকে বড়, তাই আমি 2 দিয়ে গুণ দিয়ে দেখবো কত হয়, 4 দুগুণে 8, 2 0 0, 2 1 2, তাহলে কত 208, তাহলে এখানে আমার কয়বার যাবে 2 বার, 2 বার গেলে এখানে কত হবে 208। বিয়োগ দিব, 8 থেকে 8 গেলে থাকে 0, 1 থেকে 0 গেলে 1 এর 1, 2 থেকে 2 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে এখানে বিয়োগফল কত 10, এখানে কত আছে 104, যায় না, তাহলে এখানে একটা সংখ্যা আছে 4, আমি নামিয়ে নিব, তাহলে কত 104। এখানে দেখো 104, এখানে দেখো 104, তাহলে আমার 104 104 এর মধ্যে কয়বার যায়, একবার যায়, একবার গেলে কত হবে আমার 104 হবে।
বিয়োগ দিব, 4 থেকে 4 গেলে থাকে 0, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে দেখো এখানে আমার ভাগফল কত 21 আর ভাগশেষ কত 0। 5 দিয়ে লিখে ফেলেছি 63,500 ভাগ 308। এখন আমি 308 দিয়ে 63,500 কে ভাগ দিব। এখানে আমার তিনটা সংখ্যা, তো এখানে আমি তিনটা সংখ্যা নিব, নিলে কত হবে 635। এখন আমি দেখব 308 635 এর মধ্যে কয়বার যায়। তাহলে আমি 308 কে 2 দিয়ে গুণ দিব। 8 দুগুণে 16, 16 হাতে আছে 1, 2 শূন্য 1 1 হবে, 3 দুগুণে 6, তাহলে কত 616। তাহলে এখানে আমি 308 কে 3 দিয়ে গুণ দিয়ে দেখবো যে কত হয়। 3 তো কত 24, 24 4 হাতে আছে 2, 3 শূন্য 0, 0 2 যোগ করলে 2 হবে, 3 3 কত 9, তাহলে কত হয় 924, যা 635 থেকে বড়, তাহলে আমি 2 দিয়ে নিব, নিলে কত হবে 616। তাহলে এখানে লিখে ফেলবো 2 আর এখানে লিখে ফেলবো আমি 616। এখন বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপসর্গ ছোট হলে 10 যোগ করতে হবে, 10 যোগ করলে 15 হবে, 15 থেকে 6 বিয়োগ দিলে থাকে আমার 9, হাতে আছে কত 1, 1 এর সাথে 1 যোগ করলে হবে 2, 3 থেকে 2 গেলে থাকে কত আমার 1, 6 থেকে 6 বিয়োগ দিলে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে বিয়োগফল কত 19, 19 আমার 308 এর মধ্যে যায় না, তাহলে এখানে সংখ্যা আছে 0 নামিয়ে ফেলবো, দিলে কত হবে 190। তাহলে দেখো 190 আমার 308 থেকে ছোট, তাহলে আমাকে আরেকটা সংখ্যা নামাতে হবে। আরেকটা সংখ্যা নামানোর জন্য উপরে একটা 0 দিতে হবে, 0 দিয়ে আমি আরেকটা সংখ্যা নিয়ে আসবো, তাহলে কত হবে 1900। এখন আমি দেখবো 308 1900 এর মধ্যে কয়বার যায়। তাহলে এখন আমি 308 কে 6 দিয়ে গুণ দিব, 6 তে 48, 48 8 হাতে আছে আমার 4, 6 শূন্য 0, 0 4 যোগ করলে 4 এর 4, 3 কত 18, তাহলে কত হয় 1848। যদি আমি 308 কে 7 দিয়ে গুণ দেই, 7 56, 56 6 হাতে আছে 5, 7 শূন্য 0, 0 সাথে 5 যোগ করে 5 এর 5, 3 7 কত 21, তাহলে কত 2156, যা আমার 1900 থেকে বড়, তাহলে আমি 6 দিয়ে দিয়ে নিব, দিলে আমার কত হবে 1848। তাহলে এখানে হবে আমার 6 আর এখানে হবে 1848। এখন আমি বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপসর্গ ছোট হলে 10 যোগ করতে হবে, 10 যোগ করলে 10 হবে, 10 থেকে 8 গেলে থাকে কত আমার 2, হাতে আছে 1, 4 সাথে 1 যোগ করলে 5, উপরে আছে 0, তাহলে এখানেও 10 হবে, 10 থেকে 5 গেলে থাকে কত আমার 5, হাতে আছে 1, 8 এর সাথে 1 যোগ করলে হবে 9, 9 থেকে 9 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না, 1 এর থেকে 1 বিয়োগ দিলে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে আমার ভাগফল কত 206, ভাগশেষ কত 52। 6 দিয়ে লিখে ফেলেছি 72,800 ভাগ 520। এখন আমি 520 দিয়ে 72,800 কে ভাগ দিব। এখানে আমার তিনটা সংখ্যা আছে, তাহলে এখানে তিনটা সংখ্যা নিব, নিলে কত হবে 728। এখন আমি দেখব 520 আমার 728 এর মধ্যে কয়বার যায়। 520 কে এখন আমি 2 দিয়ে গুণ দিব, 2 শূন্য 0, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে কত 1040, যা 728 থেকে বড়, তাহলে আমি একবার নিব, একবার নিলে কত হবে 520 হবে। এখন বিয়োগ দিব, 8 থেকে 0 গেলে 8 এর 8, 2 থেকে 0 গেলে 0, 7 থেকে 5 গেলে থাকে 2, তাহলে বিয়োগফল কত 208, যা 520 থেকে ছোট, তাহলে এখান থেকে আমি সংখ্যা নামাবো 0, তাহলে কত হবে 2080। এখন দেখবো আমি 520 2080 এর মধ্যে কয়বার যায়। এখন আমি 520 কে 4 দিয়ে গুণ দিব, 4 শূন্য 0, 4 দুগুণে 8, 4 5 কত 20, তাহলে কত হয় দেখো আমার 2080। তাহলে এখানে আমার হবে কত 4 এর এখানে হবে কত 2080। এখানে আমি বিয়োগ দিব, 0 থেকে 0 গেলে 0, 8 থেকে 8 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 2 থেকে 2 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না, এখানে আমার 0 আছে, এখানে আমার 520 এর মধ্যে যায় না, তাহলে উপরে একটা সংখ্যা আছে 0 নামিয়ে নিব, তাহলে দেখো এখানে দুইটা সংখ্যা আমার 520 এর মধ্যে যায় না। এখন আমার ভাজক দিয়ে কোনো সংখ্যা ভাগ যাবে না, তখন কি করতে হবে আমাকে এই সংখ্যার বদলে উপরে একটা 0 আনতে হবে, আর এই সংখ্যা নিচে একটা 0 বসিয়ে দিব। তাহলে দেখো আমি কি করেছি, উপরে একটা 0 নিয়ে এসেছি আর এখানে 0 বসিয়ে দিয়েছি, তাহলে বিয়োগ দিব, 0 থেকে 0 গেলে 0 আর প্রথম 0 লেখা লাগে না, তাহলে আমার ভাগফল কত 140 আর ভাগশেষ কত 0। 7 দিয়ে লিখে ফেলেছি 23,456 ভাগ 789। এখন আমি 789 কে 23,456 দিয়ে ভাগ দিব। এখানে আমার তিনটা সংখ্যা আছে, এখানে তিনটা সংখ্যা নিলে কত হবে 234, 789 থেকে ছোট, তাহলে আরেকটা সংখ্যা নিব, নিলে কত হবে 2345। এখন আমি দেখব 789 আমার 2345 এর মধ্যে কয়বার যায়। তাহলে প্রথমে 2 দিয়ে গুণ দিব, 9 দুগুণে 18, 18 8 হাতে আছে 1, 8 দুগুণে 16 1 হচ্ছে 17, 17 7 হাতে আছে 1, 7 দুগুণে 14 1 হচ্ছে 15। আমি যদি 789 কে 3 দিয়ে গুণ দিই, 3 নং 27, 27 7 হাতে আছে 2, 3 হাতে 24, 24 আর 2 কত 26, 26 6 হাতে আছে 2, 3 7 21 আর 2 কত আমার 23,
তাহলে দেখো কত হয় 2367। এখানে কত আছে 2345, যা আমার ছোট। তাহলে কি করব আমি, এখানে আমি 2 দিয়ে নিব, নিলে আমার কত হবে 1578। এখন আমি বিয়োগ দিব, বিয়োগের ক্ষেত্রে উপর সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হবে। 10 যোগ করলে কত হবে 15। 15 থেকে 8 দিলে থাকে কত আমার 7, হাতে আছে 1, সাথে সাথে 1 যোগ করলে হবে 8, উপরে আছে 4। তাহলে এখানে আছে ছোট সংখ্যা, ছোট সংখ্যার 10 যোগ করতে হয় বিয়োগের ক্ষেত্রে, তাহলে হবে 14। 14 থেকে 8 দিলে থাকে কত আমার 6, হাতে আছে 1, 5 এর সাথে 1 যোগ করলে হবে কত 6, উপরে আছে 3। তাহলে এখানে 10 হবে, 10 এর সাথে 3 যোগ করলে হবে 13, 13 থেকে 6 গেলে থাকে কত আমার 7, হাতে আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে হবে 2, উপরে আছে 2, 2 থেকে 2 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে এখানে কত 767, 789 থেকে ছোট, তাহলে উপরে আছে একটা সংখ্যা কত 6, তাহলে এখানে আমি 6 নামিয়ে ফেলবো। তাহলে কত হয় 7676। এখন আমি দেখবো 789 7676 এর মধ্যে কয়বার যায়। তাহলে এখন আমি 789 কে 5 দিয়ে গুণ দিব। 5 নং কত 45, 45 এর 5 হাতে আছে 4, 5 হাতে 40 আর 4 কত 44, 44 এর 4 হাতে আছে 4, 5 হাতে 35 আর 4 কত হচ্ছে আমার 39। তাহলে কত হবে 3945। তাহলে এখন আমি 789 কে 9 দিয়ে গুণ দিব, যে কত হয় 9 নং 81, 81 1 হাতে আছে 8, 8 নং 72 আর হাতে হচ্ছে কত 80, 80 শূন্য হাতে আছে 8, 7 নং 63 আর হাতে কত 71, তাহলে কত 7101। আর এখানে দেখো কত আছে 7676, যা আমার কাছাকাছি। তো এখানে কি করব আমি 9 নিয়ে নিব, নিলে আমার এখানে কত হবে 7101। কারণ এখানে দেখো আমার 100 আর এখানে কত 600, শুধু 500 ব্যবধান। আর এখানে কত আমার প্রথমে দেখো 700, 500 থেকে 700 কিন্তু অনেক বড়, তাহলে এখানে আমার যাবে না, এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 9 দিয়ে। এখন বিয়োগ দিব, 6 থেকে 1 গেলে থাকে কত আমার 5, 7 থেকে 0 গেলে 7 এর 7, 6 থেকে 1 গেলে থাকে কত 5, 7 থেকে 7 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে ভাগফল কত 29, ভাগশেষ কত 575। 8 দিয়ে লিখে ফেলেছি 31160 ভাগ 328। এখন 328 দিয়ে 31160 কে ভাগ দিব। এখানে 3টা সংখ্যা আছে, তাহলে এখানে 3টা সংখ্যা নিলে 311 হয়, যা যায় না কারণ ছোট সংখ্যা। তাহলে আরেকটা সংখ্যা নিব, নিলে কত হবে 3116। এখন আমি দেখবো 3116 এর মধ্যে 328 কয়বার যায়। 328 কে এখন আমি প্রথমে 2 দিয়ে গুণ দিব। 8 দুগুণে 16, 16 হাতে আছে 1, 2 দুগুণে 4, 1 হচ্ছে 5, 3 দুগুণে কত 6, তাহলে যায় না। তাহলে এখন কি করতে পারি 328 কে এখন আমি 9 দিয়ে গুণ দিব। কারণ দেখো এখানে কিন্তু আমার 3116 অনেক বড় সংখ্যা, তাই আমি এখানে 9 দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে নিব। 8 নং কত 72, 72 দিয়ে হাতে আছে 7, 9 দুগুণে 18, 18 এর সাথে কত 25, 25 এর 5 হাতে আছে 2, 3 নং কত 27, 27 এর সাথে 2 যোগ দিলে কত হবে 29। তাহলে দেখো এখানে কত হয় 2952, আর এখানে কমানো কিছু ব্যবধান, আর এখানে 300 আছে, তাহলে অনেক বড় হয়ে যাবে যদি আমি পরের সংখ্যা নেই। এখানে আমি কি করব 9 নিয়ে নিব, 9 নিলে কত হবে 2952। তাহলে এখানে আমি লিখে ফেলবো 2952। এখন বিয়োগ দিব, 6 থেকে 2 গেলে থাকে কত 4, 1 থেকে 5 বিয়োগ যায় না, তাহলে 1 এর সাথে 10 যোগ করব, 10 যোগ করলে 11 হবে, 11 থেকে 5 গেলে থাকে কত আমার 6, হাতে আছে 1, 9 সাথে 1 যোগ করলে হবে 10, উপরে আছে 1, তাহলে ছোট সংখ্যা যাবে না। 10 যোগ করব, 10 যোগ করলে হবে 11, 11 থেকে 10 গেলে থাকে কত 1, হাতে আছে 1, 2 এর সাথে 1 যোগ করলে হবে 3, উপরে আছে 3, 3 থেকে 3 গেলে থাকে কত 0, তাহলে প্রথম 0 লেখা লাগে না। এখানে আমার বিয়োগফল কত 164, যা 328 থেকে ছোট, তাহলে উপরে একটা সংখ্যা আছে 0 নামিয়ে নিব, নিলে কত হবে 1640। এখন আমি দেখবো 328 1640 এর মধ্যে কয়বার যায়। এখন আমি কি করব 328 কে 5 দিয়ে গুণ দিব। 5 হাতে 40, 40 এর 0 হাতে আছে 4, 5 দুগুণে 10 আর 4 14, 14 4 হাতে আছে 1, 3 5 15 হচ্ছে কত 16, তাহলে কত 1640। এখানে দেখো 1640 আছে, তাহলে এখানে আমি কয়বার যাবে 5 বার, তাহলে এখানে 5 হবে, আর এখানে হবে কত 1640। বিয়োগ দিব, 0 থেকে 0 গেলে 0, 4 থেকে 4 গেলে 0, 6 থেকে 6 গেলে 0, 1 থেকে গেলে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে ভাগফল কত 25, ভাগশেষ কত 0। 9 দিয়ে লিখে ফেলেছি 54223 ভাগ 607। এখন আমি 607 দিয়ে 54223 কে ভাগ দিব। এখানে আমার 3টা সংখ্যা, তাহলে এখানে 3টা সংখ্যা নিলে কত হয় 542, যা আমার 607 থেকে কম, 42 আমার 607 থেকে কম। তাহলে আমি কি করব আরেকটা সংখ্যা নিব, নিলে কত হবে আমার 5422। এখন দেখবো আমি 607 5422 এর মধ্যে কয়বার যায়। আমি 607 কে প্রথমে 2 দিয়ে গুণ দিব। 7 দুগুণে 14, 14 4 হাতে আছে 1, 2 এর 0 0, 0 সাথে 1 যোগ করলে 1 এর 1, 6 দুগুণে কত 12,
তাহলে কত হয় 1214, যা অনেক কম। তাহলে আমি কি করতে পারি এখন 607কে 8 দিয়ে গুণ দিব, কারণ দেখো আমার 5422 কিন্তু অনেক বড়, তাই আমি 8 দিয়ে গুণ দিয়ে দেখবো কত হয়। 7টা কত 56, 56 6 হাতে আছে 5, হাতে 0 0, 0 সাথে 5 যোগ দিলে 5 এর 5, 6 হাতে কত 48, তাহলে কত হয় 4856। এখন আমি 607কে 9 দিয়ে গুণ দিয়ে দেখবো যে কত হয়। 7 নং 63, 63 3, হাতে আছে আমার 6, 9 0 0, 0 সাথে 6 যোগ দিলে 6 এর 6, 6 নং 54। তাহলে এখানে আমি 54 লিখে দিব। আমার কত হয় 5463, কিন্তু এখানে কত আছে 5422, যা আমার ছোট। তাহলে কি করবো আমি 8 দিয়ে নিয়ে নেব, 8 দিয়ে নিলে কত হবে 4856। তাহলে এখানে আমি লিখে দিব 8, আর নিচে হবে আমার 4856। এখন আমি বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করে হবে কত 12, 12 থেকে 6 গেলে থাকে কত আমার 6, হাতে আছে 1, 5 এর সাথে 1 যোগ করব, তাহলে কত হবে 6, উপরে আছে 2, তাহলে এখানে 10 যোগ করব, 10 যোগ করলে কত হবে 12, 12 থেকে 6 গেলে থাকে কত আমার 6, হাতে আছে 1, হাতের সাথে 1 যোগ করব, কত হবে 9, উপরে আছে 4, তাহলে ছোট যেহেতু 10 যোগ করব, 10 যোগ করলে হবে 14, 14 থেকে 9 গেলে থাকে কত আমার 5, হাতে আছে 1, 4 এর সাথে 1 যোগ করলে 5, 5 থেকে 5 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে এখানে আমার কত হয় 566। দেখো 566 কিন্তু আমার 607 থেকে ছোট। তাহলে কি করব আমি, উপরে একটা সংখ্যা আছে 3, এই 3 নামিয়ে নিব, তাহলে কত হবে 5663। এখন আমি দেখব 5663 মধ্যে 607 কয়বার যায়। দেখো আমি 9 বার নিয়েছিলাম, কত হয়েছিল 5463, যা আমার কাছাকাছি। আমি কি করব, এখানে 9 দিয়ে নিয়ে নিব, আর এখানে হবে আমার 5463। আমি বিয়োগ দিব, 3 থেকে 3 গেলে 0, 6 থেকে 6 গেলে 0, 6 থেকে 4 গেলে থাকে 2, 5 থেকে 5 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে আমার ভাগফল কত 89, ভাগশেষ কত 200। 10 দিয়ে লিখে ফেলেছি 34,068 ভাগ 501। এখন আমি 501 দিয়ে 34,068কে ভাগ দিব। এখানে আমার 3টা সংখ্যা আছে, তাহলে এখানে আমি 3টা সংখ্যা নিলে কত হয় 340, যা 501 থেকে ছোট। তাহলে আমি 8টা সংখ্যা নিব, নিলে কত হবে 3406। এখন আমি দেখবো 501 3406 এর মধ্যে কয়বার যায়। আমি 501কে 6 দিয়ে গুণ দিব, 6কে 6, 6 দিয়ে গুণ দিবে এই জন্য কারণ এখানে দেখো অনেক বড়, কিন্তু 3406, এই জন্য আমি বড় সংখ্যা দিয়ে গুণ দিচ্ছি। 6কে 6, 6 0 0, 5 6 30, তাহলে কত হয় 3006। আমি যদি 501কে 7 দিয়ে গুণ দিই, 7 একে 7, 7 0 0, 535, তাহলে কত হয় 3507। এখানে কত 3406, যা ছোট। তাহলে কি করব আমি 6 দিয়ে গুণ দিয়ে 3006 লিখে ফেলবো, তাহলে এখানে হবে 6, আর এখানে হবে কত 3006। বিয়োগ দিব, 6 থেকে 6 গেলে থাকে 0, 0 থেকে 0 গেলে থাকে 0, 4 থেকে 0 গেলে থাকে 4, 3 থেকে 3 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে বিয়োগফল কত হয় 400। এখানে কত 501 যায় না, তাহলে উপরে একটা সংখ্যা 8 নামিয়ে নিব, তাহলে কত হবে 4008। এখন দেখবো আমি 501 4008 এর মধ্যে কয়বার যায়। তাহলে আমি 501কে 8 দিয়ে গুণ দিয়ে দেখতে পারি কত হয়। 8 একে 8, 8 0 0, 5040, তাহলে কত 4008। এখানে কত আছে আমার 4008, তাহলে এখানে কয়বার যাবে 8 বার, 8 বার গেলে এখানে কত হবে 4008। এখন বিয়োগ দিব, 8 থেকে 8 গেলে থেকে 0, 0 থেকে 0 গেলে থাকে 0, 0 থেকে 0 গেলে 0, 4 থেকে 4 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে ভাগফল কত 68, ভাগশেষ কত 0। 11 দিয়ে লিখে ফেলেছি 91,500 ভাগ 920। এখন আমি 920 দিয়ে 91,500কে ভাগ দিব। এখানে আমার 3টা সংখ্যা, তো এখানে আমি 3টা সংখ্যা নিব, নিলে কত হবে 915, যা 920 থেকে ছোট। তাহলে আমি আরেকটা সংখ্যা নিব, নিলে কত হবে 9150। এখন আমি দেখব 920 আমার 9150 এর মধ্যে কয়বার। আমি 920কে 7 দিয়ে গুণ দিব, এখানে 9150 কিন্তু অনেক বড়, তাই আমি 920কে 7 দিয়ে গুণ দিয়ে দেখবো যে কত হয়। 7 0 0, 7 গুণে 14, 14 4 হাতে আছে 1, 7 নং 63, একে হচ্ছে কত 64, তাহলে কত হয় 6404, যা অনেক ছোট। তাহলে আমি কি করবো এখন 920কে গুণ দিব 9 দিয়ে, 9 0 0, 9 দুগুণে 18, 18 8 হাতে আছে 1, 9 নং 81, একে হচ্ছে কত 82, তাহলে কত হয় 8280, কাছাকাছি। তাহলে এখানে কি করতে পারি আমি 9 লিখতে পারি, আর এখানে হবে কত 8280। এখন আমি বিয়োগ দিব, 0 দিয়ে 0 গেলে 0,
5 থেকে 8 বিয়োগ যায় না, কারণ 5 হচ্ছে ছোট, তাই 10 যোগ করবো, 10 যোগ করলে হবে 15, 15 থেকে 8 গেলে থাকে কত 7, হাতে আছে 1, 2 এর সাথে 1 যোগ করবো 3, উপরে আছে 1, তাহলে এখানে হবে কত 10, 10 সাথে 1 যোগ করলে হবে 11, 11 থেকে 3 গেলে থাকে কত আমার 8, হাতে আছে 1, হাতের সাথে 1 যোগ করলে হবে 9, উপরে আছে 9, 9 থেকে 9 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে কত এখানে আমার 870, এখানে কত 920, তাহলে আর যায় না, এখানে তো সংখ্যা আছে 0 নামিয়ে নিব, তাহলে কত হবে 8700, কাছাকাছি, এখানে হবে কত আমার 8280। এখন আমি বিয়োগ দেবো, 0 দিয়ে 0 গেলে 0, 0 থেকে 8 বিয়োগ যায় না, তাহলে এখানে হবে 10, 10 থেকে 8 গেলে থাকে কত 2, হাতে আছে 1, 2 এর সাথে 1 যোগ করলে হবে 3, 7 থেকে 3 গেলে থাকে কত আমার 4, 8 থেকে 8 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে ভাগফল কত 99, ভাগশেষ কত 420। 12 তে লিখে ফেলেছি 70000 ভাগ 840, এখন আমি 840 দিয়ে 70000 কে ভাগ দিব, এখানে 3টে সংখ্যা আসতে হলে এখানে 3টে সংখ্যা নিলে 700 যায় না, তাহলে আরেকটা সংখ্যা নেব, নিলে কত হবে 7000। এখন আমি দেখবো 840 7000 এর মধ্যে কয়বার যায়, 4 দিয়ে গুণ দিব, 4 0 0, 4 4 16, 16 হাতে আছে 1, 4 32, একে হচ্ছে কত 33, তাহলে দেখি কত হয় 3360, যা অনেক ছোট, তাহলে আমি কি করবো 840 কে 8 দিয়ে গুণ দিব, 8 0 0, 4 32, 32 2 হাতে আছে আমার 3, হাতে হাতে কত 64, 64 3 কত 67, যদি আমি 840 কে 9 দিয়ে গুণ দিই, 9 0 0, 4 নং 36, 36 হাতে আছে 3, 8 নং 72, 72 আর 3 কত 75, তাহলে কত 7560, এখানে কত আছে 7000, তাহলে আমি কি করব 8 দিয়ে নিব, 8 দিয়ে নিলে কত হয় আমার 6720। এখন আমি বিয়োগ দিব, 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 2 বিয়োগ যায় না, তাহলে এখানে হবে 10, 10 থেকে 2 গেলে থাকে কত 8, হাতে আছে 1, সাথে সাথে 1 যোগ করবো, তাহলে কত হবে 8, উপরে আছে 0, তাহলে এখানে হবে 10, 10 থেকে 8 গেলে থাকে কত আমার 2, হাতে আছে 1, 6 সাথে 1 যোগ করবো, তাহলে হবে 7, 7 থেকে 7 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে এখানে কত 280, 280 আমার 740 এর মধ্যে যায় না, তাহলে একটা সংখ্যা আছে 0 নামিয়ে নিব, দিলে আমার কত হবে 2800। তাহলে দেখো 840 কে 4 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে 3360, তাহলে কি করবো আমি 840 কে 3 দিয়ে গুণ দিব, 3 0 0, 3 4 12, 12 দিয়ে হাতে আছে 1, 3024, একে হচ্ছে কত 25, তাহলে এখানে কত 2520, তাহলে এখানে আমি কি করব 3 দিয়ে নিয়ে নিব, আর এখানে হবে আমার 2520। এখানে বিয়োগ দিব, 0 দিয়ে 0 গেলে 0, 0 থেকে 2 বিয়োগ যায় না, তাহলে এখানে হবে 10, 10 থেকে 2 গেলে থাকে কত 8, হাতে আছে কত আমার 1, 5 সাথে 1 যোগ করলে হবে 6, 8 থেকে 6 গেলে থাকে কত 2, 2 থেকে 2 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে এখানে দেখো আমার ভাগফল কত 83, ভাগশেষ কত 280। 2 বলা হয়েছে সঠিক কিনা যাচাই করো, একে দেওয়া হয়েছে 33384 ভাগ 124, এর ভাগফল 269 ও ভাগশেষ 28, 2 দেওয়া হয়েছে 94000 ভাগ 203, এর ভাগফল 462 ও ভাগশেষ 214, 3 দেওয়া হয়েছে 56789 ভাগ 418, এর ভাগফল হচ্ছে 134 ও ভাগশেষ হচ্ছে 777। তাহলে এখন আমরা কি করব সঠিক কিনা তা যাচাই করব, তাহলে সঠিক কিনা তা যাচাই সূত্র হচ্ছে কি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান হচ্ছে ভাজ্য, তাহলে আমি সূত্র ব্যবহার করে দেখব যে এই উত্তরগুলো আমার সঠিক কিনা। 1 দিয়ে আমি লিখে ফেলেছি 33384 ভাগ 124, এর ভাগফল 269 ও ভাগশেষ, তাহলে কি করব যাচাই করব, তাহলে লিখে ফেলেছি যাচাইকরণ ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান হচ্ছে ভাজ্য, তাহলে এখানে আমি কি করব মানগুলো বসাবো, ভাজক কত এখানে আমার 124, তাহলে এখানে আমি 124 বসাবো, গুণ হচ্ছে ভাগফল, ভাগফল কত আছে 269, তাহলে এখানে হবে 269 যোগ ভাগশেষ কত, ভাগশেষ এখানে 28 দেওয়া আছে, তাহলে এখানে হবে 28 সমান হচ্ছে কত ভাজ্য, তো ভাজ্য কত এখানে দেখো 33384, তাহলে এখানে আমি লিখে ফেলতে পারি 33384। এখন আমি 124 এর সাথে 269 গুণ দিব, গুণ দিয়ে গুণফল বের করে নিব, গুণফলের সাথে আমি 28 যোগ করে নিব, তাহলে এখানে আমি লিখে ফেলি 124 গুণ হচ্ছে আমার 269, 9 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, 4 নং 36, 36 6 হাতে আছে আমার 3, 9 দুগুণে 18 আর 3 কত 21, 21 1 হাতে আছে আমার 2, 9 কে 9 2 হচ্ছে 11, 0 বসাবো, 6 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, 4 6 24, 24 4 হাতে আছে কত আমার 2, 6 দুগুণে 12 আর 2 হচ্ছে 14, 14 4 হাতে আছে আমার 1, 6 কে 6 হচ্ছে 7, 4 0 বসাবো, 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 কে 2,
যোগ দিয়ে নামাবো। 16 যোগ দিলে 6 4, 4 সাথে 1 যোগ দিলে 5, 8 সাথে 4 যোগ দিলে হবে কত 12, 12 সাথে 1 যোগ দিলে 13, 13 3 হাতে আছে 1, 4 সাথে 1 যোগ দিলে 5, উপরে আছে 7, 7 সাথে 5 যোগ দিলে কত হবে আমার 12, 12 সাথে 1 যোগ দিলে 13, 13 3 হাতে আছে 1, 2 সাথে 1 যোগ দিলে হবে 3, তাহলে কত হবে 33,356। তাহলে এখন কি করবো আমি 33,356 সাথে বাক্সেস কত দেওয়া আছে 28, 28 যোগ দিব। 28 সাথে 6 যোগ দিলে কত হবে আমার 14, 14 4 হাতে আছে আমার 1, 2 এর সাথে 1 যোগ করলে হবে 3, 3 এর সাথে 5 যোগ করলে হবে কত 8, 3 এর 3, 3 এর 3, 3 এর 3, তাহলে কত হয় 33,384 আমি লিখে ফেলবো। তাহলে এখানে দেখো আমার কত হবে 33,384 সমান হচ্ছে কত আমার বাহ্য, বাহ্য কত এখানে 33,384। তাহলে এখানে দেখো আমার বাহ্য গুণ ভাগফল যোগ ভাগশেষের মান 33,384, এখানে বাহ্যর মান 33,384, যেহেতু দুইটার মান এক তাহলে এটি আমার সঠিক। তাহলে লিখে ফেলবো সুতরাং এটি সঠিক। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 94,000 ভাগ 203 এর ভাগফল 462 ও ভাগশেষ কত 214। আমি যাচাইকরণ করব, তাই লিখে ফেলেছি সূত্র বাহ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান হচ্ছে বাহ্য। এখন আমি মান বসাবো, বাহ্য কত আমার 203, তাই লিখে ফেলবো 203 গুণ হচ্ছে ভাগফল, ভাগফল কত 462, তাই লিখে ফেলবো 462 যোগ ভাগশেষ, ভাগশেষ কত 214 সমান হচ্ছে বাহ্য, বাহ্য কত এখানে 94,000, তাই লিখে ফেলবো 94,000। এখন আমি 203 এর সাথে 462 গুণ দিয়ে দেখবো আমার গুণফল কত হয়। গুণফলের সাথে আমি 214 যোগ দিব। এখন আমি 203 কে 462 দিয়ে গুণ দিব। প্রথম সংখ্যা হচ্ছে 2, 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 3 দুগুণে 6, 2 শূন্য 0, 2 দুগুণে 4, 6 নিচে 0 বসাবো, 6 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 318, 18 8 হাতে আছে 1, 6 0 0, 0 সাথে 1 যোগ করলে 1 এর 1, 6 দুগুণে 12, 8 নিচে 0 বসাবো, 4 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 3 4 12, 12 দিয়ে হাতে আছে আমার 1, 4 0 0, 0 সাথে 1 যোগ করলে 1 এর 1 হবে, 4 দুগুণে কত 8, যোগ দিয়ে নামাবো। 0 সাথে 6 যোগ দিলে 6 এর 6, 0 সাথে 8 যোগ দিলে 8 এর 8, 2 এর সাথে 1 যোগ দিলে 3, 3 এর সাথে 4 যোগ দিলে কত 7, 1 এর সাথে 2 যোগ দিলে 3, 8 এর সাথে 1 যোগ দিলে 9, তাহলে কত 93,786। এর সাথে আমি 214 যোগ দিব, ভাগশেষ 4 এর সাথে 6 যোগ দিলে 10, 10 0 হাতে আছে 1, 1 এর সাথে 1 যোগ দিলে হবে কত 2, 2 এর সাথে 8 যোগ দিলে 10, 10 0 হাতে আছে 1, 2 এর সাথে 1 যোগ দিলে 3, উপরে আছে 7, 7 এর সাথে 3 যোগ দিলে হবে 10, 10 0 হাতে আছে 1, 9 এর সাথে 3 এর সাথে 1 যোগ দিলে হবে 4, আর 9 এর 9, তাহলে কত হয় আমার 94,000 আমি লিখে ফেলবো। তাহলে আমার বাহ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ কত বের হয়েছে 94,000, এখানে আমি লিখে ফেলবো 94,000, আর আমার বাহ্য কত দেওয়া ছিল 94,000। তাহলে দেখো আমার বাহ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ হচ্ছে কত 94,000, বাহ্য কত 94,000, এখানে আমার দুইটা মান কিন্তু একই রকম, তাহলে বাক্যটি সঠিক, সুতরাং এটি সঠিক। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছে 56,789 ভাগ 418 এর ভাগফল হচ্ছে 134 ও ভাগশেষ হচ্ছে 777। যাচাইকরণ করব, তাই লিখে ফেলেছি বাহ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান হচ্ছে বাহ্য। এখন আমি মান বসাবো, বাহ্য কত 418 গুণ ভাগফল, ভাগফল কত 134 যোগ হচ্ছে ভাগশেষ, ভাগশেষ কত 777 সমান হচ্ছে বাহ্য, বাহ্য কত 56,789। এখন আমি 418 সাথে 134 গুণ দিব। আমি 418 কে 134 দিয়ে গুণ দিব, 4 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 4 টা 32, 32 2 হাতে আছে 3, 4 একে 4, 3 হচ্ছে কত 7, 4 4 16, 2 নিচে 0 বসাবো, 3 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 3 হাতে 24, 24 এর 4 হাতে আছে 2, 3 একে 3, 3 এর সাথে 2 যোগ করলে হবে 5, 3 4 কত 12, 4 নিচে 0 বসাবো, 1 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 8 একে 8, 1 একে 1, 4 একে 4, এখন যোগ দিয়ে নামাবো। 0 সাথে 2 যোগ করলে 2 এর 2, 7 সাথে 4 যোগ করলে 11, 11 1 হাতে আছে, 8 এর সাথে 1 যোগ করলে 9, 9 সাথে 5 যোগ করলে হবে কত 14, 14 সাথে 6 যোগ করলে 20, 20 0 হাতে আছে 2, 1 সাথে 2 যোগ করলে 3, 3 সাথে 2 যোগ করলে 5, 5 সাথে 1 যোগ করলে 6, 6 সাথে 1 যোগ করলে 5, তাহলে কত 56,012। এখন আমি কি করব 56,012 সাথে 777 যোগ দিব। 7 সাথে 2 যোগ দিলে হবে কত 9, 7 সাথে 1 যোগ করলে 8,
সাথে 7 6 6 5 5, তাহলে কত হয় 56,789। আমি লিখে ফেলবো। তাহলে এখানে আমার কত হবে 56,789 সমান 56,789। তাহলে দেখো বাচক গুণ ভাগফল যোগ ভাগশেষের মান কত 56,789 আর বাচক কত 56,789। যেহেতু দুইটা মান একই তাহলে এটি আমার সঠিক, তাহলে লিখে ফেলবো সুতরাং এটি সঠিক। 3 উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।